আসসালামু আলাইকুম। বুঝমান হওয়ার পর প্রথম ফসল উৎপাদন অর্থাৎ পেঁয়াজ উৎপাদন এবং তাতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত পোল পেঁয়াজ থেকে আমরা উৎপাদন করেছি। বাড়ির পাশে সামান্য একটু ফাঁকা জায়গা রয়েছে। আমরা সারা বছর এই জায়গাটুকু আমাদের ফাঁকা থাকে, পতিত থাকে, আর এই জায়গাটুকু আমরা পেঁয়াজ উৎপাদন করেছি। আলহামদুলিল্লাহ এবারে যে ফসল পেয়েছি ভবিষ্যতে আরও ফসল উৎপাদন করব ইনশাল্লাহ। এ হচ্ছে আমার ছোট ভাই, সাথে আমার বাবা আছে এবং চাচাতো ভাই আছে। আমরা সবাই মিলে পেঁয়াজ উঠাচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটি অনেক সুন্দর হয়েছে। আকৃতি অনুসারে পেঁয়াজ যা পেয়েছে আলহামদুলিল্লাহ। তবে পেঁয়াজের থেকে পেঁয়াজের গাছটি অনেক মজবুত এবং বড় ছিল। তবে বৃষ্টির কারণে আমাদের পেঁয়াজগুলো উঠিয়ে ফেলা হচ্ছে, কারণ বৃষ্টির পানি অনেকগুলো পেঁয়াজের ভিতরে ঢুকছে এবং পেঁয়াজগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তবে গাছ মারা যাওয়া না পর্যন্ত আমাদের পেঁয়াজগুলো উঠানোর কোনো পরিকল্পনা ছিল না। যদিও আমাদের পরিবারে কেউ গ্রামে থাকে না, তবে একটু সময় পেয়ে আমরা গ্রামে এসে পেঁয়াজ উৎপাদন করেছিলাম এবং ঈদের ছুটিতে এসে আমরা পেঁয়াজগুলো তুলে ফেলছি। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেঁয়াজগুলো অনেক মজবুত ছিল এবং অনেক বড় বড় পেঁয়াজ ছিল। মূলত আমরা এখানে 12.5 কেজি অর্থাৎ আড়াই ধরার মতো পোল পেঁয়াজ উৎপাদন করেছিলাম। আর এখান থেকেই মোটামুটি 25 থেকে 30 কেজির মতো আমরা পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা সবগুলো পেঁয়াজ তুলতে পেরেছি বৃষ্টির আগেই। এই সামান্য উৎপাদন আমাদের কাছে অনেক কিছু, কারণ আমরা সবসময় উৎপাদন করতে পারি না। যা কিছু উৎপাদন, সামান্য একটু উৎপাদন, এটা শখের বশত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখান থেকে মোটামুটি আল্লাহ পাক যা দিয়েছে অনেক ভালো একটা ফলন পেয়েছি। কতটুকু ওজন হবো? 50 গ্রাম। দুইটা বেশি হবো, 50 গ্রাম বেশি হবো। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতের পাশে আরো আরেকটি ক্ষেতে এখানে আনারসের চারা উৎপাদন করা হয়েছে। মধুপুর, টাঙ্গাইল অর্থাৎ পাহাড়ি এলাকায় আনারস সবচেয়ে একটি বিখ্যাত একটি ফল। চারা রোপণের 6 মাসের ভিতরে এখানে ফলন আসে আলহামদুলিল্লাহ। প্রাথমিক অবস্থায় যে ফলনটা আসে একটু টক হলে পরবর্তী যে ফলটা আসে এটা অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি হয়। তবে আমার ক্ষেতের ভিতরে আমি পেঁয়াজের পাশাপাশি আরও কিছু সবজি উৎপাদন করতে পেরেছি। এগুলো হচ্ছে বেগুনের চারা, অর্থাৎ আমি পেঁয়াজের পাশাপাশি বেগুনের চারা এবং সাথে কিন্তু আরও কিছু শক্ত একাশি গাছও রোপণ করেছি, যে দেখতে পাচ্ছেন একাশি গাছগুলা। আর কয়েকদিন পরে এখান থেকে আমরা বেগুনের চারা থেকে বেগুন তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। পাশাপাশি এখানে পাটের শাক উৎপাদন করেছে, পাট শাক। পাশাপাশি আমরা কয়েকদিন আগে এখানে মূলা উৎপাদন করেছি, মূলা চাষ করেছিলাম। মূলাগুলো আলহামদুলিল্লাহ তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুন। এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রসুনগুলো অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলফা শাক, অর্থাৎ গ্রামে অনেকে এটাকে সলফা সস বলে চিনে থাকি। অনেকে আরও গ্রামের ভাষায়, একদম লোকাল ভাষায় বলতে গেলে এখানে এটার নাম বলা হয় হইলা হস।